এক নিরিবিলি গ্রামে, যা এক বিশাল জাদুকরী জঙ্গলের প্রান্তে অবস্থিত, সেখানে থাকত রবি নামের এক ছোট ছেলে। তার কৌতূহল আর সদয় মন তাকে গ্রামের সবার প্রিয় করে তুলেছিল। রবি বিশেষ করে ভালোবাসত বৃদ্ধদের কাছ থেকে অবতার নামে এক অভিভাবক আত্মার গল্প শুনতে, যিনি যোগ্য ব্যক্তিদের অসাধারণ শক্তির উপহার দিতেন। যদিও অনেকে এসব গল্পকে নিছক কল্পকাহিনী বলে উড়িয়ে দিত, রবি সেগুলোকে মনে প্রাণে বিশ্বাস করত। এক তারাভরা রাতে, যখন হাওয়া বয়ে আনছিল জঙ্গলের মৃদু ফিসফিস, রবি গাছপালার মধ্যে এক ফিকে সোনালি আলো ঝলকাতে দেখল। তার কৌতূহল তাকে স্থির থাকতে দিল না, আর সে আলোটি অনুসরণ করতে লাগল। আলো আরো উজ্জ্বল হয়ে উঠল, তাকে গভীর জঙ্গলে নিয়ে গেল, যতক্ষণ না সে এক শান্তিময় পরিসরে পৌঁছাল। মাঝখানে দাঁড়িয়েছিল একটি বিশাল গাছ, যার পাতাগুলো রত্নের মতো ঝিকমিক করছিল, আর তার নিচে বসেছিল একটি আলোর ঘোমটা পরা অবয়ব। রবি সেই অবয়ব বলল, যার কণ্ঠস্বর এক সুরের মতো বেজে উঠল, আমি অবতার, ভারসাম্যের রক্ষক। তোমার নির্মল হৃদয় আর সমস্ত জীবের প্রতি তোমার শ্রদ্ধা আমি দেখেছি। আজ রাতে আমি তোমাকে এক উপহার দেব, তবে এর সাথে আসে এক বিশাল দায়িত্ব। রবি বিস্ময়ে চোখ বড় করল। উপহার? কেমন উপহার? অবতার তার জলজলে হাত বাড়িয়ে দিলেন, আর একটি ছোট স্ফটিক গোলক প্রকাশ পেল। গোলকের ভেতর পৃথিবী, আকাশ আর সাগরের রং ঘূর্ণায়মান। এটি হল সামঞ্জস্যের গোলক, অবতার ব্যাখ্যা করলেন। এটি সারাতে পারে, বৃদ্ধি ঘটাতে পারে, আর রক্ষা করতে পারে। তবে মনে রেখো, এর শক্তি দয়া থেকে আসে, লোভ থেকে নয়। রবি দ্বিধায় ভরা হাতে গোলকটি গ্রহণ করল। ধন্যবাদ অবতার, আমি এর সঠিক ব্যবহার করব, প্রতিশ্রুতি দিচ্ছি। পরদিন সকালে রবি গ্রামে ফিরে এল, গোলকটি তার ব্যাগে সযত্নে রেখে। প্রথমে সে এর শক্তি গোপন রাখল, কিন্তু যখন এক ভয়াবহ খরা গ্রামটিকে আঘাত করল, ফসল শুকিয়ে গেল, আর মানুষ হাহাকার করতে লাগল, রবি জানত তাকে কিছু করতে হবে। সে গোলকটি বুকে ধরে একান্তে প্রার্থনা করল। গোলকটি জল করতে শুরু করল, আর যখন এর আলো মাটিকে স্পর্শ করল, তখন জল উৎসারিত হতে লাগল, জমিগুলো পুনরুজ্জীবিত হল, আর কুজোগুলো ভরে উঠল। গ্রামের মানুষরা বিস্মিত ও কৃতজ্ঞ হল, কিন্তু রবি বিনয়ের সঙ্গে বলল যে এটি জঙ্গলের আশীর্বাদ। রবির অলৌকিক কাজের গল্প দ্রুত ছড়িয়ে পড়ল। বাইরের লোকেরা গ্রামে আসতে শুরু করল, কেউ মুগ্ধ হয়ে, কেউ লোভে। একদিন এক লোভী বণিক গোলকটি চুরি করার চেষ্টা করল, কিন্তু যখন সে এটি ধরল, তখনই গোলকটি ম্লান হয়ে পাথরে পরিণত হল। বণিক পালিয়ে গেল, বুঝতে পারল যে এই জাদু জোর করে নেওয়া যায় না। সময়ের সাথে সাথে রবি তার গ্রামের প্রিয় রক্ষক হয়ে উঠল। সে গোলকটি খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করত, যাতে এর শক্তি কখনো অপব্যবহার না হয়। বছরের পর বছর ধরে জঙ্গল আরো সবুজ হল, নদীগুলো আরো স্বচ্ছ হল, আর গ্রাম প্রকৃতির সঙ্গে ভারসাম্যে বিকশিত হল। এক সন্ধ্যায়, যখন রবি গাছটির নিচে বসেছিল, যার পাতা রত্নের মতো ঝিকমিক করছিল, অবতার আবার উপস্থিত হলেন। তুমি নিজেকে প্রমাণ করেছ রবি। সামঞ্জস্যের গোলক এখন তার উৎসে ফিরে যাবে, কারণ ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। রবি মাথা নত করল, গোলকটি অবতারের হাতে ফিরিয়ে দিল। যদিও তার মনে সামান্য দুঃখ হচ্ছিল, সে জানত যে শক্তি আসলে হারিয়ে যায়নি। এটি বেঁচে ছিল সমৃদ্ধ গ্রামে এবং তার মানুষের হৃদয়ে, যারা একে অপরের এবং পৃথিবীর প্রতি যত্নশীল হতে শিখেছিল। যখন অবতার রাতের অন্ধকারে মিলিয়ে গেলেন, গ্রামের মানুষরা জড়ো হল, রবির প্রতি তাদের কৃতজ্ঞতা নিয়ে, যে তাদের সত্যিকারের সামঞ্জস্যের অর্থ শিখিয়েছিল। আর যদিও রবি অবতারকে আর কখনো দেখেনি, সে প্রায় এক কোমল হাওয়া আর একটি ফিকে সোনালি আলো অনুভব করত, যা তাকে মনে করিয়ে দিত যে অভিভাবক আত্মা সবসময় কাছাকাছি।